বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যখন বন্যায় ডুবে গিয়েছে, সেই সময় বনবাসী মানুষের সাহায্য করার জন্য খুলনার বিভিন্ন মোড়ে মোড়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা বসে সাহায্য তুলছে। স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা শ্রমে অনুদান সংগ্রহ করছে। তারা জানান, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অসহায় মানুষের সেবা করতে পেরে তারা আনন্দিত। একজন চাচি, তিনি হচ্ছেন ভিক্ষা করেন। তো তিনি আমাদের সামনে আমরা দেখছিলাম যে তিনি বিভিন্ন জায়গায় শিববাড়ি মোড়ের মধ্যে ভিক্ষা করছিলেন। তো ভিক্ষা করার পরে দেখলাম সে একটা বাটি নিয়ে ভিক্ষা করছিল। তার বাটিতে সে সামনে থেকে যে পরিমাণ ভিক্ষা করছে সব কিছু এসে আমাদের বক্সে রেখে গেছে, এবং একদম যা ছিল, একদম কয়েন থেকে শুরু করে নোট থেকে শুরু করে সে এখান থেকে যা পেয়েছে সব কিছু আমাদের বক্সে এসে রেখে গেছে। রেখে যেয়ে বলছে যে আমার তো আসলে যতটুকু সামর্থ্য ছিল আমি অতটুকু অনুযায়ী আমার যা ছিল আমি সব দিয়ে গেছি। সে সব কিছু দিয়ে চলে গেছে। তো এইভাবে আমরা দেখতেছি যে বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন ধরনের মানুষজন এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে, এবং অংশগ্রহণ করে তারা অত্যন্ত আনন্দিত হচ্ছে। আমাদের এখানে খুলনাবাসী বন্যার্থদের জন্য স্বস্ফূর্তভাবে এগিয়ে আসছে। একটা অটো চালক থেকে শুরু করে একটা ভিক্ষুক থেকে শুরু করে যে যেরকম সব শ্রেণী মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছে, 2 টাকা থেকে শুরু করে 5 টাকা থেকে শুরু করে যে যতটুকু, কেউ নিজের ঘরের একটা মোমবাতি দিয়ে হইলেও সাহায্য করছে। একটা দেশে আমাদের মতো তরুণরাই তো এগিয়ে নিয়ে যাবে, তাই না? এখন যদি আমরাই যদি পাশে না দাঁড়াই, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এই সময় দেশের মানুষের পাশে এইভাবে কাজ করে আসলে আমার নিজেকে খুব নিজের কাছে খুব ভালো লাগতেছে। আমার মনে হইতেছে যে আমি দেশের জন্য আসলে কিছু একটা করতেছি, আর আসলে এটা আমার প্রথম দেশের জন্য কিছু করা। রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যে যার সাধ্যমতো এসব বুথের টাকা থেকে শুরু করে পোশাক সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছে। তারা বলছে, আমরা বন্যার্তদের জন্য কোনো সাহায্য বা অনুদান করছি না, তারা আমার ভাই, এটা তাদের অধিকার। আমি অবভিয়াসলি মনে করব এটা দে ডিজার্ভ দ্যাট, এটা তাদের পাওনা। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি, কিন্তু তারা তো আর সেই অবস্থায় নাই। সো আমরা যেহেতু দিতে পারতেছি, আমাদের দেশের লোক, সো আমাদের থেকে এটা তাদের পাওনা। এই বন্যায় ডুবে যাচ্ছে আমাদের এই মা বোন, ভাই বোন, এবং তাদের জন্য 20 টাকা আমি দান করছি। আমি একটা চাকরি করি, তো সেখানে আমার অফিস থেকে একদিনের বেতন নিয়েছে, এবং এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছি, এবং আমার কিছু কাপড় চোপড় আমি দিয়েছি। তাছাড়া অন্য অনেক জায়গায় আমি ওই বক্স ঘরের সামনে সেটা দিয়েছি। দিয়ে ভালো লাগে, আসলে এখানে ভালো লাগার শেষ নেই, যত দিতে পারবো সেটাই ভালো। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.